জঙ্গল সাফারি করা আর চিড়িয়াখানা দেখতে যাওয়া দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এই কারণেই তোমরা চিড়িয়াখানায় গেলে চোখের সামনেই সমস্ত অ্যানিমালদের দেখতে পারবে, খাঁচার মধ্যে আটকানো আছে। যখন যেদিকে ইচ্ছা সেই দিকটায় গিয়ে মনের পছন্দ মতন অ্যানিমালস তোমরা দেখতে পারবে। কিন্তু জঙ্গল সাফারি কমপ্লিটলি ডিফারেন্ট এই কারণেই কেন কি এখানে অ্যানিমালসগুলো কিন্তু কমপ্লিটলি ছাড়া থাকে, ওদেরকে আটকানো থাকে না। আর এরকম কোনো সিওরিটি নেই যে আমরা যেই অ্যানিমালের নাম এখানে শুনে এসছি যে দেখতে পারবো সব আদেও দেখতে পারবো কিনা। তো চলো আর বোর করবো না, একদম শুরু থেকে শুরু করা যাক। আজকে ফার্স্ট টাইম আমি মোহর আর মোহরের পাপা করতে চলেছি জঙ্গল সাফারি। একজন ড্রাইভার, একজন গাইড, আর এই যে আমার মোহর সোনা, এই যে রাজদা, আর এই যে হচ্ছে আমার বিনু। ডুয়ার্সে এসে আমরা আজকে কিন্তু যাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্যতে জঙ্গল সাফারি করতে। তো ঢোকার আগে আমরা সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম, এই বুঝি অনেক অ্যানিমেল আমাদের চোখের সামনে চলে আসবে, কিন্তু আদেও তা হলো না। কিছু রিয়েলিটি, কিছু ইনফরমেশন, আর তার সাথে সাথে আজকে তোমাদেরকে দেখাবো প্রচুর অ্যানিমেল। তো কোথাও যেও না, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। মামা দেখো অনেকগুলো এলিফ্যান্ট দেখতে পেয়েছি। হ্যাঁ, আর এইগুলো কি বলতো রাস্তায়? মাঙ্কি। ঘড়িতে বাজে ঠিক সকাল 7টা, আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি জঙ্গল সাফারি করতে। জঙ্গল সাফারি ব্যাপারটা এত এক্সাইটিং, এত আনপ্রেডিক্টেবল না বললেই নয়। অ্যাকচুয়ালি গতকাল বিকেলেও আমরা কিন্তু এই জলদাপাড়াতেই জঙ্গল সাফারি করেছি, কিন্তু ফেস টুতে যাওয়ার জন্য কিছুই পাইনি। এইসব আমরা ভিডিওতে যাবো না, তাই না মা? আর দেখো মোহর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, ধাই করে খেয়েছে মাথায় এক গুঁতো। ঠিক আছে, এটা অভিজ্ঞতা হলো তো, এবার যখন বড় হয়ে আসবি তখন যেন এটা আর ভুল না হয়, ঠিক আছে? এই দেখ এই তারগুলো কিসের বলতো এটা বুদ্ধি করে বলতে, তারগুলো কেন দিয়েছে দেখি তো, কেমন বুদ্ধি তোমার। আজকে সকাল সকাল আমরা কিন্তু টিকিট পেয়ে গেছি ফার্স্ট ফেজের জঙ্গল সাফারি করার। তোমরা যদি কোনোদিনও ঘুরতে এসো, সেকেন্ড ফেজের জঙ্গল সাফারি কিন্তু একদম করো না, কেন কি কিছুই তোমরা দেখতে পারবে না। আর এখানে ঢুকতে না ঢুকতেই আমরা দেখেছি প্রচুর ময়ূরীগুলো সব গাছের ডালে বসে রয়েছে। মানে এরকম তো দেখেছি অ্যাটলিস্ট তোমরা বলতে পারো মানে 50 থেকে 60টা। আর এই দেখো একটু জঙ্গলের ভিতরে ঢুকতে না ঢুকতেই চলে আসলাম হাতির সাফারির জায়গায়। হাতির সাফারি করতে গেলে এখানে কিন্তু তোমাকে অনলাইন বুকিং করেই আগের থেকে আসতে হবে, আর আমরা এরকম কোনো বুকিং করিনি, কেন কি মোহর অনেক ছোট, মোহর এই সাফারিটা করতে পারবে না। আজকে কিন্তু আমরা প্রচুর ময়ূরী আর হাতি দেখলাম। এই বাদ দিয়ে আর কি অ্যানিমালস দেখলাম সেটা দেখতে কিন্তু ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে। যা, হাতিটার জন্য গন্ডারটা চলে গেল। এই যে এই হাতিটা আসছে দেখে গন্ডারটা অলরেডি ভয়ে পালিয়েছে। ও মা, ওইগুলো কি মা? মা ওইগুলো কি ছাগল মা? কি জানি, আমি ঠিক জানি না। না ছাগল না, এগুলো দাঁড়া, কি জিজ্ঞেস করছি। আচ্ছা বুঝেছি, এইগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রজাতির হরিণ, আর এগুলো কিন্তু সবই মেয়ে হরিণ। দেখো একসাথে 4টে মেয়ে ঘুরতে বেরিয়েছে, মনে হচ্ছে এরা সিনেমা দেখতে যাচ্ছে। এনিওয়ে, এদের কিন্তু কারোরই মাথায় শিং নেই, আর মেয়ে হরিণদের কিন্তু শিং হয় না, শিং হয় ছেলে হরিণদের। হরিণের দুটো প্রজাতি আজকে আমরা দেখেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এটা এক ধরনের। এতদিন চিড়িয়াখানায় গেছি, চিড়িয়াখানায় অ্যানিমালস দেখেছি, আজকে প্রথমবার চোখের সামনে জঙ্গলের মধ্যে এরকম অ্যানিমালসটা ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে। ওই দেখো হরিণ একটা চলে গেল। আরে চুপ কর, কথা বলিস না, তুই কথা বলছিস বলেই চলে যাচ্ছে ওরা, চুপ কর। তো এখন আমরা জলদাপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিছু ফর্মালিটিস ছিল, মোহরের পাপা সেগুলোই ফিল আপ করতে গেছিলো। তো এইবার আমরা যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভে। শুনলেই কেমন মনে হয় না, বেশ বাঘ দেখতে পাবো। বাঘ দেখাটা কিন্তু পুরো কপালের ব্যাপার। এখানে প্রত্যেকটা জঙ্গলের ভেতরেই কিন্তু ওয়াচ টাওয়ার আছে, আর সেই ওয়াচ টাওয়ারের কাছাকাছি এসে আমরা যা দেখলাম, কি আর বক করবো। এবার তোমরা দেখো প্রচুর হাতি। এখানে একটা জলাশয় মতন করা রয়েছে, মানে ওটা বানানো আছে, হ্যাঁ, মানে ওটা আর্টিফিশিয়াল ম্যানমেড
আর কি। আর ওখানে প্রচুর লবণ দিয়ে রেখেছে এই অ্যানিমালসগুলো, মানে এলিফ্যান্ট বলো বা গন্ডার বলো, এরা নাকি মাঝে মাঝেই আসে এখানে প্রচুর লবণ খেতে। আর সেই দৃশ্যের সাক্ষী হলাম আমরা। এতগুলো অ্যানিমালস কোন দিক থেকে কোন দিকে ভিডিও করব জাস্ট আউট অফ ব্রেন হয়ে যাচ্ছিলো। ভাবছিলাম মানে কি বলবো, আর তোমাদেরকে আর কিছু বলছি না। জাস্ট দেখো, গুনে কি তোমরা বলতে পারবে যে এখানে কতগুলো অ্যানিমালস আছে, কতগুলো হাতি আছে? জাস্ট দেখো, ছোট্ট ছোট্ট কিউট বেবিগুলোকে খুব ভালো লাগছিল। আর সামনে থেকে যে এই তারগুলো দেখছো, এগুলোতে কিন্তু এখন পুরো কারেন্ট দেওয়া, ওরা কিন্তু এই তারে টাচও করবে না। তো জাস্ট এবার সিনটা এনজয় করো, তারপরে আবার আমি বকবক করছি। এখানে যেটা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু প্রচুর বাটারফ্লাই, প্রচুর। মানে তোমরা হয়তো দেখছো এখন একটা বাটারফ্লাই দিয়ে মোহর খেলছে, বাট এত প্রজাপতি ছিল এখানে, মানে এক জায়গায় মনে হয় 19-20টা বাটারফ্লাই ছিল। মানে এখানে ভিডিওতে ক্যামেরা, ওই দেখো ক্যামেরা অতটা ধরা পড়ছে না, কিন্তু প্রচুর বাটারফ্লাই ছিল। আর মোহর তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। এই এক্ষুনি যে গাছগুলো দেখালাম, যদি তোমরা জানো গাছগুলোর নাম কি, কমেন্ট করে কিন্তু জানিও। আর জঙ্গলে যদি মোহরকে রেখে যাওয়া হয়, তাহলে মোহর কি খেয়ে জীবনযাপন করবে সেটা তোমরাই দেখে নাও। এই যে ফুলের মধু খাচ্ছে এখন উনি। এবার একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তবে তার আগে যেতে যেতে জঙ্গলে চোখে পড়লো আবার বেশ কয়েকটা হরিণ। একটু জুম করে দেখলাম হরিণের শাবক সহ প্রায় 5-6টা হরিণ কিন্তু এখানে আছে। খুব সুন্দর দেখো, আর এগুলোর কিন্তু গায়ে পুরো স্পট করা। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই একটা দারুণ সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সবাই খুব ভালো থেকো।